নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম, আর এখন হচ্ছে বেলা বাজে 12:30, আর আজকে বুধবার। ভিডিওটা 12:30টায় শুরু করার কারণ হচ্ছে বাবানের কালকে ডগি বাচ্চা বাঁচাতে গিয়ে এখানে কপাল কেটে গেছে অনেকটা। সেই কারণে মানে ডগি বাচ্চা বাঁচাতে গিয়ে কি পাড়ার ভিতরে মানে একদম রাস্তার পাশেই আমাদের বাড়ি, আর একটা গাড়ি ঢুকেছিল, সেই গাড়িটা আসছে আর এদিকে ডগি বাচ্চাগুলো সব এক এক করে বেরিয়ে যাচ্ছিল। অতগুলো ডগি বাচ্চা, আমি দুপুরবেলা একটু শুয়েছিলাম, তখন বাবান একা, আর আমার ভাসুর তখন খেতে দিচ্ছিল রাস্তার ডগে, মানে মা ডগিগুলোকে। আর বাবান একটা করে ঢুকাচ্ছে আর গেট বন্ধ করছে, একটা করে ঢুকাচ্ছে গেট বন্ধ করছে, আর একটা বেরিয়ে যাচ্ছে। এই করতে করতে দাঁড়াম করে গেটের কাঠটা, শাল কাঠে তো কাঠটা এখানে লেগেছে, চোখের পাশে অনেকটা কেটে গেছে। ছেলের জ্বর এসে গেছে রাত্রেবেলায়, চোখটা এখনো ফুলে আছে বন্ধুরা। তো সেই কারণে বাবান এখনো উঠে বলছে মা চলো ভিডিওটা শ্যুট করে দিই। তো ওই জন্য এখন থেকে শুরু করলাম। আমার সোনাদেরকে বের করেছে, এই দেখুন না, দুধ খাওয়াবো এদেরকে। এখন এই বিছানাটা চেঞ্জ করে দিতে হবে, এদের বিছানা চেঞ্জ না করলে, এই যদি পাল্টে না দিয়ে মা এসে শোবে না বিছানায়। ওনার মা আবার খুব পরিষ্কার, আমার সোনাদের মা আবার একদম হিসুগন্ধ সহ্য করতে পারে না, মুখের দিকে তাকিয়ে আছে দেখুন। এটা দেখলে মনে হচ্ছে এক একটা ফুল। সোনা মুখ, সোনা মুখ, এসব সোনা মুখ, মুখের দিকে তাকিয়ে আছে, খাবে দেখুন, মুখগুলো কি ভালো লাগছে। তো বন্ধুরা, আমি যদি সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারতাম, মানে আমি যখন থেকে কাজকর্ম শুরু করি তখন থেকে যদি আমি সত্যি ভিডিওটা শ্যুট করতে পারতাম, ভিডিও অনেক বড় হতো। অত বড় ভিডিও কেউ দেখতেন না আমার, কারণ আমি তো এখন অত বড় ব্লগার হইনি। মানে ব্লগার যদি অনেক বড় হতো, ভিডিও বড় হতো, সবাই দেখতো। আমি ছোট ছোট ভিডিওই দিই, আর সকাল থেকে যদি শ্যুট করতে পারি, চেষ্টা করবো একদিন দেওয়ার, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি এদেরকে ভালোবাসি বলে বন্ধুরা কতটা খাটি প্রত্যেকটা দিন। সকালে উঠে বাইরে যে ডগি বাচ্চা থাকে তাদের বিছানাপত্র সমস্ত কিছু আমি আশি করে ওইগুলো ধুয়ে পাকলে রোদে দেবো, এখন শুকিয়েও গেছে। তারপরে এখন আবার এদেরকে বের করেছি, এদের বিছানা পরিষ্কার করবো, করে বাইরের ওদের দুধ সুজি করে খেতে দেওয়া হয়ে গেছে 9টার মধ্যে। এখন আবার এদের দুধ গরম করেছি, এদেরকে খাওয়াবো। তো এরকম প্রতিদিন খাটি বন্ধুরা, শখের দাম লাখ টাকা, এদের ভালোবাসি বলে, আর কোনো স্বার্থ নেই আমার, আর এরাও আমাকে প্রচুর ভালোবাসে। তো চলুন, রান্নাঘর দুধ গরম করেছি, দেখাচ্ছি আপনাদেরকে কি কি খাবার দাবার করি সকাল থেকে এদের জন্য। এই যে বন্ধুরা দেখুন, এখানে 1 কড়াই সুজি করেছিলাম, দাগটা দেখে বুঝতেই পারছেন। তো এখানে 1 কড়াই সুজি, আর এখানে এই যে দুধ, 1 লিটার দুধ আনা হয়েছে। হাফটা ওদের দেওয়া হয়েছে সকালবেলা ডগি বাচ্চাদের, আর হাফটা এখন রয়েছে। আর এই যে সুজি, তো আমার মানে কুচু সোনা, ছোট্ট সোনাগুলোকে, মানে যেগুলো বিড়ালের বাচ্চা, তাদেরকে কিন্তু শুধু দুধ খাওয়াই, তাদের সুজি দিই না। আর কোনো সময় তো বার্লি দিই, বার্লি আর দুধ বার্লি খাওয়াই, কিন্তু সুজিটা ওরা এখনো খেতে শেখেনি। আর এই সুজিটা হচ্ছে আমার ওই ছোট্ট ডগি বাচ্চাদের জন্য, সুজি আর দুধ একসাথে মিশিয়ে খাওয়াই, আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে। তো সকালবেলা উঠে আমাদের খাওয়া দাওয়া যায় দূরে, ওসব ভাবার আগে হচ্ছে এদের দুধ গরম করব, এদের সুজি করব, প্রত্যেক দিনের রুটিন আমার। মানে প্রতিদিনের রুটিন বলতে বাচ্চা হলে, যখন ডগি বাচ্চা দেয় তখন কিন্তু এই রুটিনটা চালু হয়। আর ডগিরা যখন মানে বাচ্চা না দেয় তখন কিন্তু ওদের এমনি আমরা যখন ভাত ঠাত করি, টিফিনেও ভাত, আর লুচি করলে লুচি, রুটি করলে রুটি, মানে আমরা যেটা খাই ওদেরও সেটাই দিই। এবার দেখুন, আমরা যদি ওটস ফোটস খাই, সেগুলো তো আর ওরা খায় না, তখন ওদের ভাতই দিতে হয়। আমার বিয়েবাড়ি ফিবাড়ি যেখানে যা থাক, আমি ওদের জন্য বিয়েবাড়ি করলে বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না, আমার সাথে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি যদি বিয়ে বাড়িও করে না, সেদিনকার কিন্তু আমি ওদের জন্য চিকেন বা ভালো মাছ কিছু রান্না করি, কারণ আমি ভালো মন্দ খাবো, ওরা খাবে না সেটা তো হতে পারে না। যেহেতু আমি ওদের অনেক ভালোবাসি, আর আমি না, আমার পুরো পরিবার সবাই ভালোবাসে, মানে বেশি ওদের পিছনে সময় দিই আমি আর আমার বাবা, মানে আমার ছেলে। তো ওই জন্য ওদের কথা আমরা আগে ভাবি যে আমরা বিয়েবাড়ি যাবো, ওদেরও কিছু ভালো মন্দ করতে হবে। তো এখন দুধটা গরম করে নিয়েছি আমি, আর দুধটা থেকে 1 বাটি, ছোটো বাটির 1 বাটি দুধ নেবো, নিয়ে আমার ছোট্ট সোনাদেরকে খাওয়াবো। আর ডিঠির শরীর কেমন আছে একটু আপনাদেরকে দেখাই। তো কালকে একজন দিদিভাই আমার শর্ট ভিডিওতে কমেন্ট করেছিলেন যে এখন হচ্ছে গিয়ে পার্গো হচ্ছে, তো একবার ডাক্তার দেখিয়ে নেবেন। তো সেই দিদিভাইকে বলছি, দিদিভাই আমার ডিটি সোনার পার্গো হয়নি, ওর এমনি মানে যেটা হয় না ভাইরাসের থেকে ঠান্ডা সর্দি কাশি, সেটা সর্দি লেগেছিল, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, যেটা 1 রাত ওই শরীর খারাপের আগেও 1 রাত বাইরে ছিল, ও ঢোকেনি ঘরে। তো ও কিন্তু ঘরে থাকে না, ও বাইরেই থাকে। ওর যখন মন চায় বা শরীর খুব খারাপ করে তখন এসে ও দরজা থাকে, আমাকে ডাকাডাকি করে।
সেই জন্য ঠান্ডাটা খুব লেগেছিল, এখন অনেকটাই কম আছে আর ও ভাতও খেয়েছে। তো আপনাদেরকে ডিটিকে একবার দেখাচ্ছি, আর দিদিভাইকে এই কথাটা বলার জন্যই যে দিদিভাই আপনি টেনশন করুন না, ডিটি অনেকটা ভালো আছে এখন। এই যে আমার ছোট্ট সোনাদের মা, দায়িত্ব পালনের বেলা একবার নেই, ওনার বিছনাপত্র পরিষ্কার করবে দেবো, সব করে দেবো, তারপরে গিয়ে উনি মহারানী তারপরে ওখানে গিয়ে বাচ্চাদের কাছে শোবেন, না হলে যাবেন না। এখন ম্যামা করছে, মানে মা হলে দিনের মধ্যে বন্ধুরা 10 বার আসে জানেন, এসে ম্যামা করবে, একটু করে ভাত মেখে দেবো মাছ দিয়ে, মাছটা বেঁচে আছে খেয়ে দৌড়, মানে মাছ দিয়েও পেট ভরাবে। তাহলে আমাকে কত মাছ আনতে হবে বলুন তো, এমনি অলরেডি আমি আড়ত থেকে মাছ আনি। আর এই যে দেখছেন না চিনি কিন্তু হচ্ছে গিয়ে আমাদের যে ছোট্ট সোনারা, ওদের হচ্ছে বড় মা, মানে ওর মায়ের মায়ের মা, মানে ওর মায়ের দিদিমা, আর সেই জন্য ওদের বড় মা। চিনি সব থেকে পুরনো আমাদের, এর ফার্স্ট এসেছে, তারপরে এরা বেবিগুলো এসেছে। আর এই যে আমার শখের কোনো শেষ নেই, এই যে আমার মাছেরা, এই যে আমার আওয়াজ পেলেই না ওরা চিনে গেছে, আমার আওয়াজ পেলেই ব্যাচ করতে থাকবে। এদের খাবার এই দেখুন, খাবারের ভান্ডার দেখুন, 2 রকম খাবার। এটা বাবা এনে দিয়েছে, এটা আপনাদের দাদাভাই এনেছে, শেষ হয়ে গেছে, এই খাবারটা আনতে হবে, আর এই খাবারটা অনেকটাই রয়েছে। এই যে, তো চলুন ডিটি সোনাকে একবার দেখাই আপনাদেরকে। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমার ডিটি কিন্তু আগের থেকে অনেকটা সুস্থ, আর ওর গলা ব্যথাটাও অনেকটা কমে গেছে, কোনো ওষুধ খাওয়াতে লাগেনি, এমনি কমে গেছে। মানে গরম গরম একটু ভাত, একটু মানে মাছ সিদ্ধ দিয়ে, গরম মাছ সিদ্ধ সেগুলো খেয়েছে, বারবার করে গরম ভাত মাছ সিদ্ধ 2-3 বার করে দিয়েছি, ওদের খেয়ে নিয়েছে। সকালবেলা থেকে কিন্তু এতটা ভাত আর মাছ সিদ্ধ দিয়ে, গরম মাছ সিদ্ধ দিয়ে খেয়ে নিয়েছে গরম ভাত, সেই জন্য ওর গলা ব্যথাটা কমে গেছে, আর ও খাওয়া দাওয়াও করে নিয়েছে। সেই জন্য আপনাদের কোনো টেনশন করার দরকার নেই। আর যে দিদিভাই খুব টেনশন করছিলেন, আপনি অবশ্যই ডগিদের ভালোবাসেন হয়তো, সেই জন্য বলছি দিদিভাই, এখন আমার ডিটি সোনা অনেকটা ভালো আছে। ওকে অ্যাকচুয়ালি আমার ছেলে আর আমি ওই পাশে একটা বাড়ির সামনে দিয়ে ড্রেনের মধ্যে থেকে এইটুখানি ছোট্ট ডিটি কে ছেড়ে দিয়ে গেছে, আর আমাদের পাড়ার সব ডগিগুলো ওকে তাড়া করেছিল, ও ড্রেনের মধ্যে মানে স্ল্যাপের নিচে ঢুকে গিয়ে কাই করছে। আর আমি এক জায়গায় বেরোচ্ছিলাম, তখন একটু শপিংয়ে যাচ্ছিলাম, আমার ছেলে বলছে মা শিগগিরই চলো, ওখানে একটা ডগি বাচ্চা দেখো কি অবস্থা। তো আমি, আমার ছেলে, আমার কর্তা, 3 জন মিলে মানে প্রায় ঘন্টাখানিকের প্রচেষ্টা, ও তো আমাদের চেনে না, আরো চিৎকার করছে আমাদের দেখে। তারপরে আমার ছেলের প্রচেষ্টায় অনেকক্ষণ, আমার ছেলে হাল ছাড়ি না, বলছি বাবা আমি কখন যাবো, বলছে দাঁড়াও না মা একটু বের করি ওকে। তারপরে গিয়ে বের করেছি। মানে বলতে পারেন কি যে আমার পরিবারের সবাই কিন্তু ভালোবাসে, আর সব থেকে বেশি টাইম দিয়ে আমি আর আমার বাবা, মানে আমার পুত্র। তো আমার একটা সন্তান না বন্ধুরা, আমার এই সব সন্তান আমার, মানে আমি নিজেকে এদের সবার নিজের মা বলে মনে করি, আর এদের চেষ্টা করি যে মায়ের মতন স্নেহ মমতা ভালোবাসা দিয়ে এদেরকে যত্ন আদি করার, এদেরকে যতটা পারি ভালো রাখার, মানে কিসে এদের একটু ভালো থাকবে, একটু কমফর্ট হবে এদের, মানে পেটের দিক দিয়ে শান্তি, খাবারের দিক দিয়ে পেটটা ভর্তি রাখি সবসময়। রোগ ব্যাধি হলে যতটুকু আমার ক্ষমতায় খোলায় ততটুকু কিন্তু আমি করার চেষ্টা করি। আমাদের একজন ডাক্তারবাবু আছেন, উনি হচ্ছে বারুইপুরের মানে বড় হসপিটাল, সরকারি হসপিটালের ডাক্তার, কিন্তু ওনার বাড়ি আসলে ফিস নেয়, কিন্তু উনি কিন্তু আমাদের অনেক হেল্প করে। যে ডাক্তার মানে উনি না ফোনেই অনেক কিছু বলে দেয়, ভিডিও কল করে যদি দেখায় না এদেরকে, তো উনি মানে সব ওষুধপত্র নাম বলে দেয়, ইঞ্জেকশনের নাম বলে দেয়, এরকম এরকম দেবেন, উনি কিন্তু এইগুলো করেন। তো যার জন্য আমার অতটা অসুবিধা হয় না। খুব ভাইটাল কিছু হলে তখন ডাক্তারবাবু আসেন বাড়িতে। তো চলুন বন্ধুরা, আমার সোনাদের একটু খাই দাই নিয়ে তারপরে আবার অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। আমার বাইরের সোনাদের দেখাবো না, ছোট্ট সোনারা কি করছে, আমার ডাকুলা, আমার শেরু সোনা বদমাইশি করে দিন রাত, মানে রাতেও ঘুমাতে দেয় না, ঠিক করে দেখছে। শোনা দেখো, দেখে রাখো, এ হচ্ছে আমাদের চিকুর বাচ্চা, ঠিক আছে, আদর করবে। তুমি মাসি হও না, তুমি মাসি হও তো, আদর করবে না। এই সোনারা আর বাদ যায় কেন, খাঁচার মধ্যে থাকে, ওদের একটুখানি প্রতিদিনই বের করার চেষ্টা করি, কিন্তু প্রতিদিন হয়ে ওঠে না বন্ধুরা, বিশ্বাস করুন। প্রতিদিন কি করে হবে বলুন, এত কিছু কাজকর্ম করে দুপুরবেলা 1টা-2টো বাজলে একটুখানি খেয়ে নিয়ে একটুখানি বিশ্রাম না করলে না, আবার বিকালবেলায় উঠে এদের পিছনে খাটনি, সংসারের কাজকর্ম হয় না, আর পারি না, তার জন্য প্রতিদিন সত্যি এদের বের করা হয় না। যেটা মিথ্যা কথা বলবো যে বের করি, প্রতিদিন পারি না বের করতে। এবার অনেক সময় বাবান বলে যে মা চলো খাঁচাটা বাইরে দিয়ে দিই, তখন খাঁচাটা একটু বাইরে রাখা হয়। এবার বাবান যতক্ষণ থাকে ততক্ষণ বাইরে থাকে, কেন ও দেখাশোনা করতে পারে। তারপরে যখন বাবান আবার ঘুমোতে যায় বা ঘরে কোনো কাজ করে, তখন আবার ঘরে খাঁচা নিয়ে চলে যায়। শীতকালে এসছে না, এখন বাইরে রাখবো, আর গরমকালে কি করি, সন্ধ্যার পরে না বন্ধুরা এখানে রেখে দিই, তাহলে একটু হাওয়াটাও পায়। এই যে সিনা মুখ, এটা আমার মিঠাই, আর এইটা আমার মিঠুর মন কিন্তু ভীষণ ভালো, আসে না শোনা, এই দেখো দেখি তোরা কি করে, দেখি
আবার দেখ গুন্ডাটা ভয় পায় না, দেখ গুন্ডাটা দেখেছিস? হ্যাঁ দেখুন অবস্থাটা দেখুন, এটুকু এটুকু পুচকে ডিম ফুটে বেরিয়ে ভয় পায় না একদম। হ্যাঁ কি ব্যাপার কি, আবার পালক ধরে টানছে আর একজনে। হ্যাঁ একটা ঠোকর দে, একটা ঠোকর দে, তুমি যে একটা ঠোকর দে, তো ঠোকর দে একটা। হ্যাঁ এই যে আমার সোনাদা দেখছেন না বন্ধুরা, এই যে আমার পুচকে সোনার দল, সোনার দলে সকালবেলা দুধ সুজি খাই দিয়েছি, বিছনা পাথর কেচে সব রোদে দিয়ে দিয়েছি, দিয়ে এখন এই যে সব আমার ঠিক বিকেল হবে, 4:30 5টা বাজবে, তখন আমার ওই বিছনাবাটি সব কাঁচা বিছনাবাটি এনে এখানে পেতে দিতে হবে। আমার ডিউটিটা বুঝতে পারছেন তো, যে আমি কি ডিউটি করি। তো বন্ধুরা এই যে দেখুন আমার ভেবলিশনে কিন্তু রাগ হয়েছে একটু মার করে, কিন্তু বন্ধুদেরকে বলো তুমি কেন রাগ হয়েছে, কেন রাগ হয়েছে। আমার ভেবলিশনে ভাবে কি আমি এদের আদর করি, তো মানে ডগি বাচ্চাদের আসছে, ডগি বাচ্চাগুলোকে আদর করি বলে আমার ভেবলিশনে ভাবে কি আমি মনে হয় মার কাছ থেকে আর আদর পাবো না, আমার আদর মনে হয় গেল কমে। ওই জন্য ওদের দেখলে ও ফায়দা খায়। কেমন করে ভয় দেখাও, কেমন করে ভয় দেখাও একটু বলে দাও তো বন্ধুদেরকে, তুমি সোনাদের কেমন করে ভয় দেখাও। কিন্তু ও কিন্তু বিড়াল বাচ্চাদের সাথে এরকম করে না, ডগি বাচ্চার সাথে কেমন করে আমার বাবাটা কোনাটা শুনেছ, কোনোদিন আদর কমবে না। আমার ভেবলিশন হচ্ছে আমার প্রাণ, আমার প্রাণ, আমার জান, এটা শুনে কথা। এদিকে এদিকে দাদা তো ওদিকে, তুমি রাগ হয়েছে, তুমি বন্ধুদের সাথে নাগানাগি করবে, কটাই বন্ধু না আদরই হচ্ছে এখন, আদর মাথা চাদর খাচ্ছে। ওরে বাবা দাদা কি করছে, দাদা কতটা কপাল কেটে গেল। আমার ভেবলিশন আবার ছাড় ছাড় করে দিচ্ছিল, দাদা ঘুমোচ্ছিল, আমার ভেবলি আবার দেখছে এমন করে যে সামনে, আমি ভেবলি তুই কি করছিস এরকম করছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার সোনাদের দলের দিকে তাকিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা।